প্রিয় শিক্ষার্থী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী ইংরেজি সেকেন্ড পার্টের আর্টিকেল নিয়ে কথা বলবো। আর্টিকেল অনেক রুলস, অনেক নিয়ম তোমরা পড়ে মুখস্থ করে থাকো। তোমাদের রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কিছু সূত্র নিয়ম ব্যবহার করলেই তোমরা আর্টিকেলের 5 নাম্বার থাকে, সেটা তোমরা পুরোটাই অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের আর্টিকেলের সুসূত্র ও নিয়ম আলোচনা করব, তোমরা দেখো। আর্টিকেলকে প্রথমত আমরা বলি আর্টিকেল কাকে বলে। আর্টিকেল, হোয়াট ডু ইউ মিন আর্টিকেল? আর্টিকেল ANDকে আর্টিকেল বলে। আর্টিকেল দুভাগে বিভক্ত। ANDকে আর্টিকেল বলে। আর্টিকেল 2 ভাগে বিভক্ত। ডিফিনিট, ইনডিফিনিট, আর্টিকেলস। 2 নাম্বার ডিফিনিট, ডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেল বাংলায় অনির্দিষ্ট, ডিফিনিট কে নির্দিষ্ট আর্টিকেল বলে। ইনডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল বাংলা অর্থ অনির্দিষ্ট। অনির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেল AND। ইনডিফিনিট আর্টিকেলের বাংলা অনির্দিষ্ট। দুই নাম্বার ডিফিনিট, DEFINIT, ডিফিনিট আর্টিকেল articles
নির্দিষ্ট। বাংলা অর্থ ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল। ডি, ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হলেন ডি। এখন আমরা একটি সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগের মধ্যে আর্টিকেল রুলস মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা দেখব একটা সূত্র, দুইটা সূত্র ফলো করো। সাবজেক্ট প্লাস VER ভার্ব। অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাডজেক্টিভ নাউন NOUN নাউন। আমরা এই দুইটি সূত্র ফলো করলে আমাদের আর্টিকেলের অনেক কিছু জানা হবে। সূত্রগুলি আমি প্রয়োগ করে দেখাই। আমরা যখন সূত্র 1, সূত্র 2, 1 নম্বর সূত্রের একটা উদাহরণ আমরা করি, লেখি। সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারবে তা উদাহরণ দিয়ে আমরা দেখাই। He is dash intelligent. He is intelligent. এখন সাবজেক্ট হি, ভার্ব is, গ্যাপ ড্যাশ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ থাকলে ড্যাশের পরে যদি কখনো অ্যাডজেক্টিভ দেখো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ড্যাশের পরে যখন কোনো অ্যাডজেক্টিভ থাকে সেখানে কোনো আর্টিকেল ব্যবহার হয় না। AND কোনোটাই বসবে না, সেখানে একটা ক্লোজ হবে। ঠিক এইভাবে আবার যখন আমরা দ্বিতীয় সূত্রটা হি ইজ ড্যাশ
বয়। হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়। অর্থাৎ দ্বিতীয় সূত্র আমরা কি লিখেছিলাম? সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন দুইটি বাক্য একই। হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট বয়। অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? অ্যান। যেহেতু ভাউল আছে অ্যান ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা নরমালিতে জানি এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত কয়টি? 26টি লেটার আছে। 26টি লেটার আছে। এই 26টি লেটার এর মধ্যে ভাউল ভাউলস পাঁচটি ভাউল আছে। এ, ই, আই, ও, ইউ। ভাউল 26টির মধ্যে 5টি, এ, ই, আই, ও, ইউ। বাকি 21টি কনসোনেন্ট। এই ভাউল নিয়ে কথা। আমরা জানি নরমালিতে কোনো ভাউল ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাউল হয়, সেই ক্ষেত্রে আমরা এ এন বসাই। যদি ড্যাশের পর খালি ঘরের পরে যেই ওয়ার্ডটি ব্যবহার হয়, সেই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এ, ই, আই, ও, ইউ ভাউল হয়, সেই ক্ষেত্রে আমাদের সাধারণত এন বসাই। আর যখন কনসোনেন্ট থাকে, এই 5টি এ, ই, আই, ও, ইউ ছাড়া নরমালিতে আমরা কি ব্যবহার করি? এ ব্যবহার করি। এ, ই, আই, ও সম্পর্কে আমি একটু ধারণা দিব। দেখো, এ, ই, আই, ও, ইউ। আমরা জানি যে কোনো লেটারের প্রথম অক্ষর যদি ভাউল এ হয়, তার পাশে সাধারণত এ বসাই। ই হইলে এন বসাই, এ হইলে এন বসাই। এই 5টি ভাউলের পূর্বে যে কোনো লেটারের প্রথম অক্ষর এই 5টির একটি হলেই আমরা সাধারণত এন ব্যবহার করি। এর মধ্যে বাকিগুলির মধ্যে এ ব্যবহার করি। এখন ব্যতিক্রম কিছু
আছে। ভাউল ব্যতিক্রম এক্সেপশনাল কিছু ব্যাপার আছে, সেগুলি আমি দেখাই। ও ভাউল, এখানে ও ভাউল, হি সরি He give me 1 টাকা নোট, NOT নোট। He give me 1 টাকা নোট। এই 1 আমরা জেনে রাখব শুধুমাত্র এই 1 শব্দটার আগে এ ব্যবহৃত হয়। হওয়ার কথা ছিল কি, যেহেতু ভাউল হওয়ার কথা ছিল এন, এন, যেহেতু ভাউল, সেই ক্ষেত্রে ব্যতিক্রম এক্সেপশনাল কিছু, তার মধ্যে 1 যখন একমাত্র 1 শব্দটার আগেই এ হয়, আর বাকি যা ওদের যত শব্দ গঠিত হয় তার পূর্বে এন ব্যবহার হবে। একটাই শুধু জেনে রাখবা, 1 এর আগে এ হয়, ব্যতিক্রম। অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। পূর্বে এন, ও, অরেঞ্জ ভাউল আছে, এন হইল। এখন আমরা ইউ, যখন আমরা ইউ ভাউল ইউর সম্পর্কে বলতে যাই, সেই ক্ষেত্রে কোনো ওয়ার্ডের আগে যখন আমরা ইউ দেখি তখন আমরা ভাউল অনুযায়ী এন বসাই। এক্সেপশনাল হলো ইউ, ইনুভার, UNIVERSITY, ইউনিভার্সিটি। ইউনিক, UNIFORM, ইউনিফর্ম। ইউনিভার্সিটি, ইউনিফর্ম। এখানে হওয়ার কথা কি, যেহেতু শব্দের প্রথম অক্ষর ইউ, সেই ক্ষেত্রে হওয়ার কথা এন, এন দিলে হবে না। ক্রচ,
এখানে হবে এ ইউনিভার্সিটি। ইউনিক কেননা কেন এ হবে? যখন আমরা উচ্চারণ করতে যাই সেই ক্ষেত্রে দেখি ইউ প্রিয় শিক্ষার্থী, ইউর উচ্চারণ যখন ইউ হবে তার পূর্বে এ বসে। ইউর উচ্চারণ যখন ইউ হবে তার পূর্বে এ বসে। ইউর উচ্চারণ যখন ইউ হবে তার পূর্বে এ বসে। আবার ইউ এর উচ্চারণ যখন আ এই স্বরে আ হবে তার পূর্বে এন হবে। তার পূর্বে এন হবে। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে দেখাইতে চাই। ইউ এন ই আর ই ডবল এল এ আমব্রেলা। ইউ এম বি ই আর ই ডবল এল আমব্রেলা। তখন ইউর উচ্চারণ হয়েছে বাংলায় আ উচ্চারণ হয়েছে আ স্বরে আ। সেই জন্য আমব্রেলার আগে এন বসে। প্রিয় শিক্ষার্থী, আমরা এ এবং এন নিয়ে কথা বললাম। ব্যতিক্রম আরেকটা শব্দ অনেস্ট, HONEST, অনেস্ট। এখানে অনেস্টের উচ্চারণ হয়েছে অনেস্ট। অনেস্টের উচ্চারণ, এটার উচ্চারণ হয়েছে স্বরে উচ্চারণ হয়েছে অর্থাৎ
হয়েছে। অনেস্ট, এই এইচের উচ্চারণ হয় নাই। এইচের উচ্চারণ হইলে হয়তো হ, হনেস্ট, হ উচ্চারণ হয় নি, এইচের উচ্চারণ হয়নি। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অক্ষরটি কি ও, জন্য এ এন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এ এবং এন সম্পর্কে আমরা বললাম, এখন দি সম্পর্কে আমরা বলবো। দি, এ এন দি, তিনটি আর্টিকেল। এন এবং এর সম্পর্কে আমরা বলছি। এখন আমরা বলতেছি দি। এই দি নিয়ে আমরা জানি যাহা একক, পাহাড় পর্বত, নদী নালা, বড় বড় নদী, কোনো দ্বীপপুঞ্জ, দ্বীপ একটা দ্বীপ না, সমষ্টি, কোনো জাতি নির্দিষ্ট করে বোঝায়, কোনো জাতির পূর্বে দিবসে। প্রিয় শিক্ষার্থী, সংবাদপত্র, ইত্তেফাক, দি অবজারভার, ডেইলি স্টার, প্রথম আলো, যে কোনো সংবাদপত্রের আগে দিবসে, বড় বড় বিখ্যাত নদীগুলির আগে দিবসে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সান, মুন, মুন, আর্থ, ইস্ট, ওয়েস্ট, ওয়েস্ট, দিকের পূর্বে দিবসে, আকাশ, স্কাই, এস কে, স্কাই, এগুলো একটা। দি সান, দি সান, দি মুন, দি আর্থ, দি ইস্ট, দি ওয়েস্ট, দি স্কাই, আমরা এভাবে ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আর্টিকেল সম্পর্কে আগামীতে আমরা আবার পুনরায় যখন আর্টিকেল সম্পর্কে বলবো তখন তোমরা বিস্তারিত জানতে পারবা। তোমরা নিজেদের বইয়ের রুলসগুলি একটু ফলো করবা, মুখস্থ নয়, সূত্র নিয়মগুলি ফলো করলেই অনেক কিছু জানতে পারবে। কোভিড-19 কারণে ক্লাসে আসতে পারতেছ না, বাসায় বসে স্টাডি করো, সামনে অবশ্যই তোমরা ভালো করতে পারবে এবং আরও এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। আজ অনলাইন ক্লাসের থেকে তোমাদের ধন্যবাদ। খোদা হাফেজ।